না দেখুন, আসলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একদিনে এই পর্যায়ে যায়নি। গত 15টা বছর দেশে আইনের শাসন ছিল না, ছিল হলো শেখ হাসিনার শাসন, আওয়ামী লীগের শাসন। তো সেই শাসনের ধারাবাহিকতা এখনও চলছে, কিন্তু জাতি, দেশ, ছাত্র জনগণ রক্ত দেয় নাই কিন্তু সেই ধারাবাহিকতাটা রক্ষার জন্য। দুঃখজনক হলেও সত্য যে ওনারা, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন, তাদের অনেকাংশে গাফিলতি বলেন, ব্যর্থতা বলেন, নির্লিপ্ততা বলেন, কঠোরতা বলেন, আইনের প্রয়োগের ক্ষেত্রে নমনীয়তা বলেন, পরিলক্ষিত হচ্ছে। দেশের মানুষ শান্তি চায়, নিরাপদ চায়, আর সেই নিরাপদটা করার জন্য এই বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের উচিত আইনের প্রয়োগ করা। আইনের বিধান আছে, প্রয়োগ হচ্ছে না, তো সেটা অত্যন্ত দুঃখজনক। আর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব না। আর গণতন্ত্র কায়েম তখনই হবে যখন দেশে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের মাধ্যমে একটা পার্লামেন্ট গঠিত হবে, এবং পার্লামেন্টের যারা জনপ্রতিনিধি থাকবেন তাদের সমন্বয়ে যে সরকার গঠিত হবে সেটাই জনগণের সরকার। এই সরকার রাজনৈতিক দল দ্বারা সমর্থিত সরকার, বা সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না। যে কোনো রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, কারণ আইন শৃঙ্খলা স্থিতিশীলতার উপরে নির্ভর করছে অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভর করছে আমার আপনার জীবন জীবিকা। তো সব কিছু যখন সমন্বয় করবেন তখন পূর্ব শর্তটাই হচ্ছে আইনের শাসন এবং সুশাসন। সুশাসনের অভাব থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে না দেয়া হয়। আপনিও কি মনে করেন যদি তার যে যার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারে তাকে আসলে পদত্যাগ করে চলে যাওয়া উচিত? এটা আমি না, এটা তো সর্বজন বিদিত। আমি যদি অ্যাজ এ লয়ার, আমি যদি আমার কোর্টে, আমি লয়ার হিসাবে যদি আমার ক্লায়েন্টকে কোর্টে রিপ্রেজেন্ট না করতে পারি, ক্লায়েন্ট তো আমার উপরে ভরসা রাখবে না, অন্য একজন লয়ারের কাছে যাবে। ঠিক তেমনিভাবে আমি লয়ার হিসাবে সম্মান বাঁচানোর জন্য আমিও মামলাটা ছেড়ে দিব। তো এটা তো একটা জেন্টলম্যান কমিটমেন্টের মতো। সো আই বিলিভ যারা রাষ্ট্র পরিচালনায় আছেন প্রত্যেকেই এই জেন্টলম্যান কমিটমেন্টের প্রতি সদয় দৃষ্টি রাখবেন, কারণ দেশের অনেক ত্যাগের বিনিময়ে আজকে ওনারা পতাকা উড়াচ্ছেন। একজন দুজন না, হাজার হাজার রক্তের লাশের উপর দিয়ে ওনারা আজকে পতাকা উড়াচ্ছেন। এবং সেটা শুধুমাত্র এই জুলাই অগাস্টের না, সেই 2009 সন থেকে গুম, হত্যা, খুন শুরু হয়েছে। সে কারণে বললাম হাজার হাজার লাশ, হাজার মানে রক্তের উপর দিয়ে ওনারা আজকে পতাকা পাচ্ছেন, রাষ্ট্রীয় আরাম কেদারা পাচ্ছেন। সেই রাষ্ট্রীয় কেদারা বা চেয়ার যদি ওনারা প্রপারলি ইউজ না করতে পারেন, জেন্টলম্যান কমিটমেন্ট হিসাবে ওনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে কী করা উচিত।